नमस्कार बंधुरा जाना होमिओपैथी चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी एकटी गुरुत्वपूर्ण टपिक निये आलोचना करते चलेछि, सेटी हलो विभिन्न प्रकार चर्मरोग एबं एई चर्मरोग थेके बाँचते सबथेके भालो होमिओपैथी मेडिसिन। ताई बंधुरा आपनारा भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखार चेष्टा करुन, ताहले पुरो विषयटी क्लियर बुझते पारबेन। एबार शुरू करा जाक। এই যে বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন দাগ, একজিমা কিংবা চুলকানি, এর জন্য যে সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো টেলুরিয়াম মেটালিকাম। এই মেডিসিনটি এক প্রকার টেলুরিয়াম নামক ধাতু থেকে তৈরি। এটার কাজ কি না, স্কিন বা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য এটা খুব ভালো মেডিসিন। দাঁত রোগের জন্য এটা খুব ভালো মেডিসিন। দাঁত রোগ বলতে আপনারা বুঝতে পারছেন যে একটা রিংয়ের মতো দেখবেন গোল গোল দাগ হচ্ছে শরীরের যে কোনো অংশে, বিশেষত যে জায়গাগুলোতে ঘাম বেশি দেয় সেইখানে হয়। খুব দেখবেন চুলকায়, ঠিক আছে। এই যে যে জায়গাগুলোতে চুলকায় দেখবেন একটু যদি নখ দিয়ে ছুঁড়ে দেন ওখান থেকে এক প্রকার আঠালো টাইপের রস নির্গত হয়। ওই রসটা যদি আপনার শরীরের অন্য কোনো অংশে আবার লেগে যায় সেক্ষেত্রে আবার ওই দাগ আস্তে আস্তে বেড়ে যেতে পারে, কিংবা ওই রসটা যদি অন্য কারো শরীরে লেগে যায় সেক্ষেত্রেও এই দাগ ছড়াতে পারে। এটা এক ধরনের ছত্রাক ঘটিত রোগ। এই ওষুধটি আর কিসে ভালো কাজ করে, একটা বললাম যে দাঁতের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, এই ওষুধটি খেলে খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই ওষুধটি একজিমার ক্ষেত্রেও খুব ভালো, এটাও এক ধরনের চর্মরোগ। এই রোগটা কেমন হয় না, একজিমাটা বৃত্তাকার দেখবেন ছোপ আকারের হয়, ছোট ছোট লাল ব্রণ টাইপের হয়, তার ভেতরে দেখবেন তরল থাকে এক প্রকার। কানের পিছনে যদি একজিমা হয় সেক্ষেত্রেও এটা খুব ভালো মেডিসিন। অর্থাৎ এই যে টেলুরিয়াম মেডিসিনটি দাঁত, একজিমা এতে খুব ভালো কাজ করে। এরকম রোগে আপনারা এই ওষুধটি খেতে পারেন। এছাড়া হাত পায়ের চুলকানিতেও এই মেডিসিনটি খুব ভালো। ঠান্ডা বাতাসে দেখবেন চুলকানি বেড়ে যায়, এই ওষুধটির এটা লক্ষণ। আর কি হয় না, আক্রান্ত অংশ থেকে খারাপ গন্ধ পাওয়া যায়। যে জায়গাগুলোতে আপনার এই সমস্যাগুলো হবে ওখান থেকে চুলকানি বাই জাতীয় সেখান থেকে খারাপ একটা গন্ধ বের হবে, এগুলো হলে লক্ষণ। তাহলে দাঁত, একজিমা, চুলকানি এই সমস্ত রোগের জন্য খুব একটা ভালো মেডিসিন এই টেলুরিয়াম। এবার আসি এর ডোজ, আপনারা কতটা পরিমাণে এই ওষুধটি খাবেন। এই ওষুধটি আপনারা 30 ডোজের টেলুরিয়াম 30 যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন। এটি আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2 বার থেকে 3 বার খেতে পারেন। তাহলে দেখবেন এই যে দাঁতের সমস্যা কিংবা একজিমা কিংবা খুব যে চুলকানির সমস্যা শরীরে, এগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। এইভাবে কয়েকদিন খেতে থাকবেন ওষুধ, আস্তে আস্তে আপনার কমে গেলে তারপর ওষুধ বন্ধ করবেন, কন্টিনিউ অনেকদিন চালিয়ে যাবেন। বিশেষত যাদের ক্রনিক কন্ডিশন বা অনেক পুরনো দিনের দাঁত যাদের, সেক্ষেত্রে। এবার আসি এই দাঁতের জন্য একটি সতর্কতা অবলম্বন করতে হবে কয়েকটি, সেগুলো এবার আপনাদের বলি। যার দাঁত আছে তার পোশাক, তোয়ালা, গামছা ইত্যাদি যেন অন্য কেউ ব্যবহার না করে। এটি ছোঁয়াচে রোগ, তাই অন্যেরও হওয়ার আশঙ্কা থাকে। এবার আরেকটা বলি, আপনাকে ডেলি পোশাক চেঞ্জ করে পরতে হবে, একই পোশাক বারবার পরবেন না, ঠিক আছে। আর বেশি টাইট পোশাক পরবেন না, একটু ঢিলেঢালা পোশাক পরবেন, কারণ বেশি টাইট পোশাক পরলে ঘাম বেশি দেবে, আর ঘামে আরও ছত্রাক আক্রমণ বেশি হবে, তখন এই দাঁতের সংক্রমণ আরও বেড়ে যাবে। আর নিয়মিত আপনারা স্নান করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, তাহলে দেখবেন এই দাঁত রোগ থেকে অনেকটা মুক্ত পাবেন। তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আরও উৎসাহিত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারবো। ধন্যবাদ বন্ধুরা।